বিরিয়ানি বানাবো, তার জন্য বাসমতি চাল আর সমস্ত মশলা যেগুলো বিরিয়ানিতে লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এরপর আমরা চালগুলো ভালো করে ধুয়ে, আমি অল্প চালেই করব, সামান্য পরিমাণে 3 জনকার মতো চালগুলো ধুয়ে নেব। প্রথমে 3 বার ভালো করে জল দিয়ে চালগুলো ধুয়ে নিতে হবে। 1 ঘন্টার মতো জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, মশলা সব কিছু নিয়ে নিয়েছি মাংসের জন্য, সেগুলো বেটে নিয়েছি। বিরিয়ানি মশলাগুলো নিয়েছি, যেগুলো একটা বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব, তারপরে সেগুলো বেটে নেব। এবারে সাদা তেল দিয়ে দেবো রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। পেঁয়াজের যে ফেরেস্তাটা হয় সেটা ভেজে নেব ভালো করে। আমার একটু চুয়া হয়ে গিয়েছিলো, একটু হালকা ভাজতে হবে। এরপর তেজপাতা, পাঁচফোড়ন, দারুচিনি, এলাচ সব কিছু নিয়ে নিয়েছি। এরপর যে লেবুটা নিয়েছি, হাঁড়ির মধ্যে জল নিয়েছি গরম করতে, হাঁড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং পাতিলেবুটা। এদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাংসটা রান্না করার আগে মাংসটা ভালো করে ভেজে নেব। এদিকে আমার হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে, আর একটু বেশি করে গরম করব। এদিকে মাংসটা করে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটা কষে নেব। যেহেতু আমার সব মশলা মাখানো আছে, এখানে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে কষে নিলাম। এরপর মাংসগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটা যাতে মিক্স হয় সেটা দিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে মাংসটা কষে নিচ্ছি। ব্যাস, মাংসটা কষা হয়ে গেছে। এরপর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা ঢুকে আলুর মধ্যে। এরপর ভালো করে কষা হওয়ার পর জল দিয়ে দিয়েছি। এরপর মাংসটা ঢাকা দিয়ে দেব। এদিকে যে হাঁড়ির মধ্যে চালটা দিয়েছিলাম সেটার ভাতটা আমাদের অলরেডি হয়ে গেছে, ভাতটা ঝেড়ে নিয়েছি। এরপর দিকে মাংসটা যেটা হচ্ছিল ওইটা ভালো করে শুকনো শুকনো করা এলে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ঘি। এদিকে যে মশলাটা ছিল মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে ফেরেস্তা আর মশলাটা দিয়ে দেব ফার্স্টে। হাঁড়ির লেবেলটা তৈরি করব বিরিয়ানি করার জন্য। এরপর ভাতগুলো ছড়িয়ে নিয়েছি চারিদিকে, ফার্স্ট লেবেলটা করব। এরপর মাংসগুলো সাজিয়ে দিচ্ছি, মাংস আলু। প্রথম লেভেলের জন্য আমাদের পুরোটা হয়ে গেছে। এরপর দ্বিতীয় লেভেলটা কমপ্লিট করব। পেঁয়াজের ফেরেস্তাটা দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় লেভেলটা কমপ্লিট করা হয়ে গেছে। এরপর মাংস আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার তৃতীয় লেভেলটা কমপ্লিট করলাম, ভাতগুলো দিয়ে দিয়েছি। এরপর আমার তৃতীয় লেভেলটাও কমপ্লিট হয়ে গেছে। এর উপর যে একটা রং জল করেছিলাম দুধ দিয়ে, আতপ জল সব কিছু দিয়ে সেটাকে ভালো করে দিয়ে দিলাম। উপরে ফেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানি মশলা, সেটা চারিদিকে ছড়িয়ে দেবো। ব্যাস, এরপর হাঁড়িটা দিয়ে দেবো আঁচের মধ্যে, ঢাকা দিয়ে কিছুক্ষণ আঁচের মধ্যে হতে থাকবে 10 মিনিটের মতো। 10 মিনিট একটু ফুল স্পিডেই থাকবে। তারপর দম কমিয়ে দেবো গ্যাসের। তারপরে সুন্দরভাবে হয়ে যাবে যখন, ঢাকা দিলাম। এরপর ঢাকা দিয়ে ভালো করে হোক, তখন মোটামুটি বিরিয়ানিটা হতে আমার সময় লাগবে 15 মিনিট। কিছুক্ষণ রেস্টে রেখে আধ ঘন্টা পর ঢাকাটা করেছি। বিরিয়ানির গন্ধে চারদিকটা মোমো করছে। হয়ে গেল আমাদের বিরিয়ানি, দারুণ টেস্টি হয়েছিল।